বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 250 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। প্রথমে আমি গুড়টা দিয়ে দেবো। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। গ্যাসের ফ্লেমটা লো থেকেই আমি গুড়টাকে গলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে বা পুড়ে যাবার ভয় থাকে। তো আমি এইভাবে আস্তে আস্তে গুড়টাকে গলিয়ে নেব। দেখুন আমার এখানে গুড়টা গলতে শুরু হয়ে গেছে। গুড়টা আমার এখানে দেখুন গলেই গেছে প্রায়। এরপরে এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। গুড়ের এখানে আমাকে একটা পাকটা বানাতে হবে, তার জন্য আমাকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি গুড়টাকে ফুটিয়ে নেব। দেখুন আমার এখানে গুড়টা ফুটা শুরু হয়ে গেছে, প্রায় পাক হয়ে এসছে। এটাকে আরও এইভাবে আমি ঠিক চালিয়ে নেব। আমরা পাকটা কীভাবে বুঝতে পারবো যে গুড়ের পাকটা আমাদের পারফেক্টভাবে হয়েছে কি না হয়েছে, সেটা আমি আপনাদের পারফেক্ট একটা প্রসেস বলে দিচ্ছি, যেভাবে আমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পেরে যাবো গুড়ের পাকটা হয়েছে কি না। আমি এরকম একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি গুড়ের ড্রপ এভাবে ফেলে দেবো। যদি ওটা জলের মধ্যে গুলিয়ে যায় তাহলে যেন পাকটা হয়নি, আরও কিছুক্ষণ ফুটাতে হবে। আর যদি এরকম করে বলস তৈরি হয়ে যায় তাহলে যেন আমাদের পাকটা হয়ে গেছে সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে আমি মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা দিয়ে আমাদের খুব ভালো করে এটা মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপরে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, যাতে আমরা হাতে করে ছুঁতে পারি, কিন্তু কমপ্লিট ঠান্ডা করা যাবে না, তাহলে মুড়ির লাড্ডুগুলো গড়ানো যাবে না। তো আমার এখানে প্রায় আমি 5-10 মিনিটের মতো ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে দিলাম, আপনারা একটু জল দিয়েও করতে পারেন। তারপরে মুড়িটাকে এইভাবে হাতে করে নিয়ে এইভাবে আমাদেরকে হাতের প্রেসে একটুখানি প্রেস দিয়ে লাড্ডুটা আমাদের করে নিতে হয়। তো দেখুন আমি এখানে গড়ে নিয়েছি, বাকিগুলো আমি ঠিক এইভাবেই গড়ে নেব। তৈরি হয়ে গেলো আমার মুড়ির মোয়া। তো আমার আজকে ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।